হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালটা শুরু করছি ঘর থেকে, দেখতে পাচ্ছ নিজের বাড়িতে চলে এসেছি। তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। আজকে না শরীরটা এত খারাপ যে বিছানাপাতিও তোলা হয়নি, দেখো এখনও ব্যাড পড়ে রয়েছে। তুলবো, জাস্ট ফ্রেশ হয়ে চা খেয়ে আসলাম। আর প্রচণ্ড সমস্যা হয়ে গেছে শরীরের, বেশি মানে ত্রিশুর আর আমাদের দুজনের। তো শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর কি বলবো, ঘরে তো বুঝতেই পারছো কোথাও থেকে ঘুরে আসলে কি অবস্থা হয়, প্রচণ্ড কাপড় চোপড় চারিদিকে এলোমেলো। আর যাই নিয়েছি এখন সব কিছু কাচার জন্য ত্রিশুর বাবা নিয়ে গেছে। আর আমার মা ছিল এতদিন বাড়িতে, তো মাও মনে হয় এখন চলে যাবে, তার জন্য মাও একটু টুকিটাকি করে দিচ্ছে এদিকে। তো বিছানাটা গোছাবো। আর চলো আগে বিছানা তুলে নিই, তারপর কথা হচ্ছে। বিছানাটা অনেকক্ষণ ধরে পড়ে আছে। আর বন্ধুরা, আজকের ওয়েদারটাও মানে আকাশে আজকে এখনো রৌদ্র উঠেনি। সকালে এখন ধরো 8:30টার মতো বাজছে, কিন্তু এখনো রৌদ্র দেখা যাচ্ছে না। আর বন্ধুরা, আমাদের এদিকে এখনও ঠান্ডাটা কমেনি, তো তার জন্য দেখো এখন কম্বল টম্বল সব নিয়েই ঘুমাতে হচ্ছে। কিন্তু কলকাতায় একদমই ঠান্ডা নেই, সেখানে তো ফ্যান চালিয়ে শুতে হয়েছে আমাদেরকে। তো এখন দেখো বিছানাতে কত কিছু হয়ে গেল, আর বিছানা গুছানো এখন মোটামুটি কমপ্লিট। বন্ধুরা, এই যে দেখো এদিকে মা রেডি হচ্ছে, মা এখন চলে যাবে। আর এখানে কলকাতা থেকে কিছু কেনাকাটা করেছিলাম, তো সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। এখানে দেখো তো কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ আমার মানে মার জন্য যেটা এনেছি, এখন তো মা এটা নিয়ে চলে যাবে, আর দেখাতে পারবো না তোমাদেরকে, তো তাই একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এই শাড়িটা এনেছি আমার মায়ের জন্য। এই যে এগুলো তাঁত শাড়ি। আর এটা হলো আমার, তো সেম মানে গ্রিন কালারটা ছিল আমার শাশুড়ি মায়ের, তো মায়েরটা মা নিয়ে চলে গেছে। আর এই হলো, এগুলো হলো কুর্তি। তো এটা দেখো, এটা আমার ভাইয়ের বউয়ের জন্য। আর এটা আমার, আর এখানে এটা হলো রিমঝিমের। আর এই ব্লাউজ দুখানা, যে দেখো। তো এগুলোই কাপড় চোপড়ের মধ্যে শুধু এগুলোই কেনাকাটা করেছি। আর ত্রিশুর বাবা একটা টি শার্ট নিয়েছে, আর আমার ছেলে কিছুই নেয়নি, ও শুধু গাড়ি খেলনা টেলনা এগুলোই নিয়েছে। বন্ধুরা, রান্নাবান্না সেরে সবে বসলাম, মানে শরীর ভীষণ খারাপ লাগছে, কি বলবো তোমাদেরকে। আর আজকে রান্নাটাও না একদম সিম্পল। লাউ করেছি, আর কি করলাম, আর লাউয়ের খোসাগুলো একটু আলু দিয়ে ভাজা হয়েছে। ঋষু বাবা খেয়ে দিয়ে অফিস চলে গেল, ছেলেকে এখন মা নিয়ে আসলো মানে স্কুল থেকে। তারপর ওকেও আজকে ভাতটা খাইয়েছি হলো নুন আর চিনি দিয়ে, কারণ ওরও শরীরটা ভালো নেই। ওর আর আমারই বেশি মানে শরীর খারাপ। তো কত কাজ পড়ে আছে কি বলবো তোমাদেরকে, আমার ঘুমাতে ইচ্ছে করছে। তো এখন হলো বাইরে ঘরে প্রচুর কাপড় ত্রিশুর বাবা কেচেছে, আমি কিচ্ছু করিনি, জাস্ট মেলে টেলে দিলাম চারিদিকে। কারণ যা নেওয়া হয়েছে আজকে সব কিছু কাঁচা হয়েছে, তোমাদের সাথে আর শেয়ার করে নি, ক্যামেরাটাও করতে ইচ্ছে করছে না। তো ভাতও খাইনি, এদিকে খিদে নেই, খেতে ইচ্ছে করছে না। এখন দেখো একটা পেয়ারা কেটে নিলাম, একটু নুন দিয়ে পেয়ারাটাকে মেখে নিয়েছি। তো এখন একটু পেয়ারাটা খাবো, অল্প একটু পেয়ারাটা খাবো, ঠিক আছে। তারপর যাব স্নান করতে। আর আজকে মাথা টাথা ভিজিয়ে স্নান করব, কারণ এই কয়দিন কলকাতা শহরে চুলে আর জল দেওয়া হয়নি। ভীষণ ভয় করছিল যদি জ্বর না লেগে যায়, আবার সর্দি কাশি হয়ে গেলে সমস্যা হবে, তার জন্য। তো আজকে একটু দেখি শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করার ইচ্ছা আছে, কিন্তু শরীরে প্রচুর ব্যথা বেদনা, মানে কি বলবো তোমাদেরকে, কথা বলছি বুঝতেই পারছো, ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। দেখি তাড়াতাড়ি সেরে ঘুমিয়ে পড়বো।